সেদিন ছিল বাড়িতে সংক্রান্তি পুজো। তো 7টা সাড়ে 7টার মধ্যে ব্রাহ্মণ মশাই চলে আসেন পুজো করতে বাড়িতে। এবারে সংক্রান্তিটা মানে পয়লা বৈশাখের আগের দিন, নববর্ষের আগের দিনের পুজো। তো এই পুজোতে ছাতু, আম, গুড়, ছোলা এইসব দিতে হয়। এমনিতে প্রত্যেক মাসে সংক্রান্তি পুজোতে আমাদের বাড়িতে ফলমূল মিষ্টি দিয়েই পুজো হয়, কিন্তু এই সংক্রান্তি পুজোটা একটু স্পেশাল। এই যে তুলসী মঞ্চের উপরে এই ঘরটা দেখছেন, এটা হয়তো অনেকের বাড়িতেই হয়ে থাকে। মানে বৈশাখ মাসটা পুরো এই ঘটের মধ্যে প্রত্যেকদিন জল ঢালা হবে, আর সারাদিন ধরে টুপ টুপ করে এটা তুলসী মায়ের উপরে জলটা পড়বে। পুরো বৈশাখ মাসটাই খুব দাবদাহ থাকে বলে পুরো বৈশাখ মাসটাই এতে জল দেওয়া হয়। এটা ছোটবেলায় আমি মাকেও দেখেছি করতে প্রত্যেক বছর, আর এখানে দেখলাম শাশুড়ি মাও করেন। তবে এটা জেনারেলি প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই এটা হয়ে থাকে, বৈশাখ মাসে তুলসী তলায় এরকম জল দেওয়া মনে হয়। অনেকের বাড়িতেই দেখেছি এরকম টাঙানো থাকে। আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায়। এই যে এই ফুলটা দেখছেন, এটা জানি না কেউ দেখেছেন কিনা কখনো, আমি কিন্তু এই প্রথম দেখছি। এটা ধুত্রা ফুল, এটা আমাদের বাড়িতে হয়েছে। অবশ্যই আমার শাশুড়ি মার যত্নেই এত এত ফুল হয়। আবার ব্রাহ্মণ মশাই দেখে বলেছেন যে আমাকে কটা ফুল দেবেন, তো নিয়ে যাব। উনিও আবার পুজো করার পরে নিয়ে গেছেন। আবার বাড়িতে পুজো হয়েছে, আবার এখানে সংক্রান্তি পুজোও হয়েছে, তারপরও প্রচুর ফুল। আর দেখতেও তেমনি সুন্দর এই ধুত্রা ফুলগুলো। আর জানি না কতটা বুঝতে পারছেন, বিশাল বড় বড় হয় এই ধুত্রা ফুলগুলো। আর প্রত্যেকটা ফুলই দেখছেন, এগুলো সবই কিন্তু আমার শাশুড়ি মার নিজের গাছে, নিজের যত্নে মানে এই ফুলগুলো হয়। অনেক অনেক ফুল থাকলে আর অনেক ধরনের ফুল থাকলে পুজো করতেও ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগে ঠাকুরকে অনেক অনেক ফুল দিয়ে সাজাতে। আর এই দেখুন ঘটের নিচে ওপরে কত ধুত্রা ফুল দেওয়া হয়েছে, তারপরেও অত অত ধুত্রা ফুল রয়েছে। মানে এত এত ফোটে এই ধুত্রা ফুল। অনেকেই এই ধুত্রা ফুল দেখেনি, প্রথমবার আমার বাড়িতে এসে দেখলেই মানে অবাক হয়ে যায় যে এটা ধুত্রা ফুল, এত সুন্দর। জানি না কি ধুত্রা ফুল এটা। তো শাশুড়ি মা বলেন নাকি এটা পাহাড়ি ধুত্রা ফুল। তো পুজোর ঘন্টি শুনে ছেলে উঠে পড়েছে, কারণ ওর পুজোরতে এই ঝাঁঝরটা বাজাতে খুব পছন্দ করে। তো ওকে মুখ টুক ধুইয়ে নিয়ে চলে এসেছি। পুজো কমপ্লিট হওয়ার পরে সবাই প্রসাদ খেয়ে তারপরে চলে যায় রান্নাঘরে। তো আজকে যেহেতু বাড়িতে পুজো হয়েছে তাই নিরামিষ রান্না করেছি। সোয়াবিন আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি, আর নিরামিষ এঁচড়ের তরকারি, আর হয়েছে পোস্ত ডাঁটা দিয়ে আলু দিয়ে। এটা হচ্ছে ঝাল ছাড়া, মানে ছেলের জন্য, আর আমাদের জন্য লঙ্কা দিয়ে মানে একটু ঝাল ঝাল করে পোস্তটা করা হয়। আর একটু করা হয়েছিল ঢেঁড়স সেদ্ধ, মানে সেদ্ধটা একটুখানি কাঁচা তেল আর একটু লঙ্কা নুন দিয়ে একটু মাখানো হবে ভাত খাওয়ার সময়। আর এই পাশে হয়েছে মুগের ডাল চাটনি। তো চলো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।